একটা সময় ছিল যে তুমি না খাইয়ে দিলে স্কুলে যাওয়াই মানে খাওয়াই হতো না আর স্কুল যাওয়ার সময়। আর এখন আর মা খাইয়ে দিতেই পারে না শরীর খারাপের পরে। ছোটবেলায় তো সবকটা ফ্যামিলিতে একটা কমন ডায়লগ ছিল, মানে খেতে বসলেই হলো, ছোটবেলায় মা খাইয়ে দেবে। আর খাইয়ে দেওয়ার পরেও তো মানে আমি মনে হয় সবচেয়ে বেশি খেতে খেতে মার খেয়েছি। এরকম এরকম কেউ খেতে খেতে মার খেয়েছি কিনা আমার মনে হয় না। আমি সবচেয়ে বেশি মার খেয়েছি খেতে খেতে, মানে খাওয়ার জন্য মার খেয়েছি, খাবো না বলে মার খেয়েছি, খাওয়া হয়ে গেছে তারপরে আবার মার খেয়েছি। মার খাওয়ার পরে মা বলেছে এতগুলো ভাত কে খেলো। মানে মার খেয়েছি আমি খাওয়ার জন্য, চুল কাটার জন্য, এরকম মার জীবনে কেউ খায়নি। প্রচুর মার মেরেছে, প্রচুর। আর এখন মা নিজে মাসির ছেলেকে বলে ওকে মারিস কেন, দুষ্টুমি করবে। শুনলে কেমন লাগে। আমাকে ধরে ধরে পেটাতো, আর মাসির ছেলেকে বলে, ভাইকে বলে যে ওকে মারবি না, বাচ্চারা তো দুষ্টুমি করবেই। কিছু বলো তুমি এখন? হ্যাঁ, এখন হাসছে কেন? চুপচাপ বলো কিছু। এখন চুপচাপ হাসছে, এখন ভালো হাসতে পারছে। আজকে সময় মতো মার খেয়েছে, তার জন্যই ঠিকঠাক পথে আসছে। মার খেয়েছে, আবার আদরও করেছি, সেরকম যে শুধু মারছি তা তো না। ভাত খেতে পারতো না, ভাত খাওয়াইয়েও দিচ্ছি, যে ভাত মেখে ভাত ভাত খাওয়াই দিচ্ছি, শোয়াইছি কোলে নিয়ে। অত বেশি কোলে থাকতো, মাটিতে কোনো সময় নামতো না। তাহলে সেই ছেলে যেমন মার খেয়েছে তেমন আদরও পেয়েছে, প্রচুর আদর পেয়েছে মার কাছে। আর এখন আর মা খাইয়ে দিতেই পারে না, একটা টাইমে প্রচুর খাইয়ে দিত। আর এখন এখন তো ভগবান ভালো মানুষের সাথে এরকম করে। জানি না ভগবান এরকম কেন করেছে।